হ্যাঁ, যদি জুলাই মাসের মধ্যে আগে প্রথমত জুলাই ঘোষণাপত্রটি আসতে হবে, সেটা কিন্তু আর কয়েকটি কার্যদিবস বাকি আছে। সেটা ঈদের পর আমরা দেখব সরকার এটা নিশ্চিত করছে কিনা। দ্বিতীয়ত জুলাই মাসের মধ্যে সংস্কারের রূপরেখা নিয়ে জুলাই সনদ যেটা হবে ঐক্যমতের ভিত্তিতে। এরপরে আসবে আসলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেটা কি সংসদে সংশোধনীর মাধ্যমে হবে, নাকি গণভোটের মাধ্যমে, নাকি গণপরিষদের মাধ্যমে। আমরা গণপরিষদের কথা অনেক আগে থেকে বলে আসছি। তো এই এই বিষয়গুলো আরো ঐক্যমতের বিষয় আছে। এবং বিচারটা উনি বলেছেন যে রোজার আগে বিচার এবং সংস্কারটা উনি বাস্তবায়ন করতে পারবে, বিচারটাকে একটা পর্যায়ে নিতে পারবে। তো যদি এই সবগুলো কাজ হয় তাহলে নির্বাচন এপ্রিলে হলে আমাদের কোনো আসলে আপত্তি নেই। আমরা প্রথম থেকেই এই কথাটি বলে আসছি, যদি বিচার এবং সংস্কার একটা রোডম্যাপ বা একটা রূপরেখা আমরা পাই, এবং এবং তার পরবর্তীতে যে কোনো সময় আসলে যদি নির্বাচন হয় একটা লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে, আমাদের এটাতে কোনো আপত্তি নেই। জুলাই আমরা এর আগেও বলেছি, যদি মৌলিক সংস্কার না হয়, জুলাই সনদ না হয়, তাহলে হয়তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো। কারণ আমরা মনে করি এই গণঅভ্যুত্থান এবং এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, এবং যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল শাসন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায় বিচার নিশ্চিত করা। এটি কেবল ক্ষমতা হস্তান্তরের জন্য বা সরকার পরিবর্তনের জন্য এই সরকার না, যেটা কিছু দল বলার চেষ্টা করে এটা অনেকটা তত্ত্বাবধায়ক সরকার, যারা শুধু ক্ষমতা হস্তান্তর করবে এক দল থেকে আরেক দলের কাছে বা এক সরকার থেকে আরেক সরকারের কাছে। আমরা বলছি যে এই 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 অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটার রূপরেখা, সেটার একটা ফাউন্ডেশন তৈরি করে দেওয়া যাওয়া। সেটাই আসবে হচ্ছে জুলাই সনদের মাধ্যমে। যদি সেই জুলাই সনদ না হয় এবং সবকিছুকে উপেক্ষা করে কেবল নির্বাচনের দিকে যাওয়া হয়, তো সেই নির্বাচন তো আমি মনে করি আমরা তো অংশগ্রহণ করবো না, আমরা প্রত্যাখ্যান করবো এবং আমরা মনে করি জনগণও প্রত্যাখ্যান করবে। আমাদের গঠনতন্ত্রের খসড়াটা তৈরি হয়েছে, এটা হয়তো ঈদের পরে একটা সাধারণ সভা সেটা উত্থাপন করা হয়েছিল, সেখানে নানান আলোচনা পরামর্শ এসেছে। ঈদের পরে একটা সাধারণ সভা সেটা হয়তো পাস হবে, এবং 22 জুনের আমাদের লাস্ট তারিখ নির্বাচন কমিশনের কাগজপত্র জমা দেওয়ার। সেখানে আমরা গঠনতন্ত্র সহ আমাদের যে কমিটি এবং সারা দেশে যে সদস্য সংখ্যা যেটা নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী সেটা আমরা জমা দিলে আমরা আশা করি হতো যে আমরা দ্রুতই রেজিস্ট্রেশনটা পাবো।